নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ফুড অ্যান্ড ব্লগের নতুন একটি রেসিপিতে তোমাদেরকে স্বাগত জানাই। আজকে আমরা তৈরি করব নারকেল দিয়ে শাপলা। তো দেখো, এই যে একদম শাপলা, টাটকা শাপলা নিয়ে আসা হয়েছে। তো চলো এবার এই শাপলাগুলো আছে যেগুলো, এটাকে আমরা সুন্দর করে পরিষ্কার করে নেব আর নারকেলটাকে ভেঙে আমরা কুড়িয়ে নেব। তো দেখো, শাপলাগুলোকে এরকম মাঝখান দিয়ে কেটে নিয়েছি। এবার এক এক করে এগুলোকে আমরা একটু ছাড়িয়ে নেব। এই যে দেখো দেখো এইভাবে আমরা এক এক করে খোসাগুলো এরকম ছাড়িয়ে নেব, তারপরে ছোট ছোট করে কেটে নেব। দেখো, এদিকে আমরা আমাদের শাপলাটাকে ভালো মতন করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এদিকে নারকেল কুড়িয়ে নিয়েছি, আছে আদা, কাঁচা লঙ্কা বাটা, শুকনো লঙ্কা, তেজপাতা, সরষের তেল, লবণ আর সব রকমের এখানে গুঁড়ো মশলা। এদিকে আমরা কড়াই গরম বসিয়ে দিয়েছি, এর মধ্যে আমরা শাপলাটা ভাপিয়ে নেব। এখানে তো দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। চলো জলটাকে ভালো মতন করে গরম করে নিয়ে আমরা শাপলাটা দিয়ে দেবো এতে ভাপানোর জন্য। জলটা দেখো, জল মোটামুটি গরম হয়ে এসছে। এবারে আমরা দিয়ে দেবো ধুয়ে রাখা, পরিষ্কার করে কেটে রাখা শাপলাটা দিয়ে দিয়েছি। এবারে এটা ভালো মতন করে ঢাকনা দিয়ে একটু ভাপিয়ে নেব। তো দেখো, এটা আমাদের সুন্দর মতন কিন্তু ভাপানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ তোমরা। এবার এটাকে আমরা নামিয়ে জলটা ঝরিয়ে নেব। তো চলো এবার কড়াইয়ে আমরা দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সর্ষের তেল। তেল গরম হয়ে যাক, তারপরে এর মধ্যে আমরা এক এক করে ফোড়ন দিয়ে দেব। তেল আমাদের গরম হয়ে গেছে, এবারে ফোড়ন দিয়ে দিচ্ছি এই যে জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা। দিয়ে দিচ্ছি বাটা মশলা, কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা দিয়ে এটাকে ভালো করে আমরা কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ। দিয়ে এটাকে আমরা ভালো করে কষিয়ে নেব। এখানে আর কোনো গুঁড়ো মশলা যাবে না। দিয়ে দিচ্ছি সামান্য একটু জল। মশলাটাকে এবারে কষিয়ে নিয়ে ভালো করে আমরা আগে থেকে ভাপিয়ে রাখা শাপলাগুলো দিয়ে দেবো। ভালো করে জল ঝরিয়ে নিয়েছিলাম শাপলাটা থেকে। ভালো করে এটাকে মশলার সঙ্গে মিশিয়ে নেব। একসাথে আমরা দিয়ে দেব এই যে আগে থেকে কুড়িয়ে রাখা নারকেলটা। নারকেল দিয়ে ভালো করে এবার এটাকে আমরা মিশিয়ে নেব। দেখো কি সুন্দর লাগছে। ভালো করে এটাকে মিশিয়ে নেব। তো চলো এবারে দিয়ে দিচ্ছি সামান্য একটু জল। সুন্দর করে মিশিয়ে নেব এটাকে। মিশিয়ে এবার এটাকে একটু ঢাকনা চাপা দিয়ে দেবো যাতে ভালোভাবে এটা হয়ে যায়। দেখো, এটা সুন্দরভাবে হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি একটু সামান্য পরিমাণে চিনি। চিনিটা দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নেব, নিয়ে এটাকে আমরা নামিয়ে নেব। এখনই কি সুন্দর লাগছে দেখো, আর গরম ভাতের সাথে পড়লে কিন্তু দুর্দান্ত লাগবে এটা খেতে। তো চলো ভালো করে মিশিয়ে এটাকে আমরা সার্ভ করে নিচ্ছি। দেখো, তৈরি হয়ে গেছে আমাদের নারকেল দিয়ে শাপলা। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে। আর আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দেবে এইরকমই নতুন নতুন ভিডিও দেখার জন্য। ধন্যবাদ সকলকে।